হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজ বানাবো আমি গাজরের হালুয়া, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা যাতে গরম হয়। আর ওইদিকে গ্যাসের ওইদিকে গ্রেট করা গাজর রাখা ছিল, তো গাজরটা আমার সামনে নিয়ে চলে এলাম, তাদের নিতে সুবিধা হয়। তো এখানে কড়াইটা গরম হচ্ছে, তো অন্যদিকে আমি অফ ক্যামেরার দিকে যা যা লাগবে গাজরের হালুয়াতে সেগুলো আমি রেডি করছি। তো এখানে গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। তো কড়াইটা অনেকই গরম হয়ে গেছিলো, খুন্তিটা নামাতে আমি ভুলে গিয়েছিলাম। এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন শিউলি মালিক বলে ইউটিউব চ্যানেল আছে, সার্চ করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, যারা ইউটিউব থেকে দেখবেন। তো এখানে ফার্স্টে আমি ঘি দিলাম, ঘিটা ধোঁয়াতে উড়ে যাচ্ছিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, এবং তার সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুট ছিল, তার মধ্যে কাজুটাকে ফার্স্ট আমি ভালো করে নেড়ে আমি তুলে নেব। একটু লাল লাল মতো হয়ে গেলেই আমি কাজুটাকে তুলে নেব। এবং কাজু দেখবেন তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে ভাল লাগে না। তো তারপর কিছু কিশমিশ ছিল, সেইগুলোকেও আমি ঘিয়েতে দিয়ে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এতটাই হাই হয়ে গেছিলো না, দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া, লাল লাল হয়ে গেছিলো, পুড়ে যাচ্ছিলো। তারপর এখানে এই যে গ্রেট করা গাজর আছে, আর একটু তাতে ঘি অ্যাড করব। অল্পখানি ঘি ছিল তো হবে না, তো তার সঙ্গে আরও 1 চামচ দিলাম ঘি। দেওয়ার পর এখানে এই যে গাজর দেখতে পাচ্ছেন, এই গাজরগুলো ওতে অ্যাড করব। এবং 2টো এলাচ ওকে ফাটিয়ে দিয়ে দেওয়া হলো গরম ঘিয়েতে। তারপর আমাদের গাজরগুলো যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়বো। তো অনেকক্ষণ থেকেই নাড়তে হবে, গাজরের একটা স্মেল আছে সেটা যাতে না ছাড়ে, সেই জন্য অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো এবছর গাজরের হালুয়া খাওয়া হয়নি, এটাই ফার্স্ট। জানি না এবছর গাজর উঠলে আর খাইয়ে খেতে পাবো কিনা, এ গরম পড়ে গেছে আর ভালো লাগবে না অতটা। দেখুন ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে, আমি ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি জিনিসটা হয়। গ্যাসের ফ্লেমটাও আমি আস্তে করে দিয়েছি, এবং যাতে জিনিসটা ভালোভাবে হয় সেই জন্য। দেখুন এখানে আমার গাজরের হালুয়া রেডি। তো এখানে আমি দুধও অ্যাড করেছিলাম, তো সেগুলো অফ ক্যামেরায় হয়েছিল। তো এখানে দেখুন আমার গাজরের হালুয়া রেডি, এবং আমার মেয়েও রেডি। কখন ওকে দেবো, ও কখন খাবে, তো এখানে সাবধানে আমি নামিয়ে নিচ্ছিলাম। তো এই দেখুন আজকে গাজর হালুয়া কেমন হয়েছে জানাবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।